সকাল থেকে তো সময় পাই না, সারাটা দিন কাজের ব্যস্ততার সাথে পুচকু সোনা বাবাকে সামলে একটু সময় পাই না, তাই রাত জেগে বসে বসে মেহেন্দি পড়ছি। একদিন পরে নিলাম ডান হাতে, একদিন বাঁ হাতে, মানে একদিন বাঁ হাতটা প্রথম পড়েছি, তারপরের দিন ডান হাতে পড়েছি। তো 2 দিন ধরে মেহেন্দি পরে নিয়েছি হাতে। কেন পরে নিয়েছি সেটাও তোমরা এক্ষুনি বুঝতে পেরে যাবে। ভিডিওটার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো শ্রাবণ মাসের শনিবার আজকে, তো সেই জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি তারকেশ্বরের উদ্দেশ্যে। এখন যাব শেওড়াফুলিতে গিয়ে ঘাটে স্নান করে জল তুলে তারপর রওনা দেবো তারকেশ্বরের উদ্দেশ্যে। চলো বেরিয়ে পড়ি, যাওয়া যাক। যদি সম্ভব হয় অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো, কেননা ভেজা কাপড়ে থাকবো প্রথম কথা, আর প্রচণ্ড ভিড় হবে। সবসময় ফোনটা ব্যাগ থেকে বের করতে পারবো কি জানি না। যদি কখনো কোথাও স্টে করি, দাঁড়াই, অবশ্যই ফোন বের করলে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। এখন যাওয়া যাক, আর সবাই বলো হর হর মহাদেব। স্টেশন এসে গেছি, আমরা দুজনে শেওড়াফুলি স্টেশন এসে গেছি। প্রচুর মানুষ এখন সব নামছে শেওড়াফুলি স্টেশন, স্নান করবে, জল তুলবে, বেরোবে। তো চলো যাওয়া যাক। হর হর শম্ভু, হর হর শম্ভু। অবস্থা দেখো নিমাইতীর্থ ঘাটের, আজকে কত মানুষ যাচ্ছে বাবার কাছে। মারাত্মক ভিড়, মারাত্মক। আমরা সবে মাত্র ঢুকেছি, এখনো স্নান করিনি, স্নান করব, কিন্তু যা অবস্থা ঘাটের, বাবা কি ভিড় কি ভিড়। তো চলো আমরা যাই, রওনা দেবো ঘাটের দিকে, স্নান করবো, তারপর বেরোবো পুজো করিয়ে। তো চলো সবাই সাথে থাকো, আবার বলো হর হর মহাদেব। আমি চলেছি আর আমার বড় চলেছে, আজ যেতে যেতে রাস্তায় নিজের প্রসাদ পেয়েছি, প্রসাদ খাওয়া হচ্ছে। তো এই প্রসাদ খেতে খেতে, হ্যাঁ প্রসাদ খেতে খেতেই আমরা চলেছি। অনেক মানুষ চলেছে, তবে আজকের থেকেও কালকে প্রচুর মানুষ থাকবে, কেননা যখন আমরা শেওড়াফুলি থেকে জল নিয়ে বেরিয়েছি তখন প্রচুর মানুষ ঢুকছে, মানে কাতারে কাতারে মানুষ ঢুকেছে, এত ভিড়, মানে কি বলবো, ফোন বের করা, ভিডিও করা, মানে প্রচুর ভিড়, প্রচুর। আর দেখতে পাচ্ছ গাছে গাছে কি সুন্দর লাইট দেওয়া আছে, এরকম প্রচুর আছে। তোমাদের তো সবটা শেয়ার করলাম না, দেখো ব্যাকে দেখো, দেখলে বুঝতে পারবে। প্রচুর এরকম গাছে গাছে লাইট দেওয়া আছে, বেশ ভালো লাগছে। আর যেটা বলছিলাম, এত মানুষ ঢুকেছে, মানে তারা তোমার বলতে বলতে মানে জল নিয়ে আর কি পুজো করে বেরোতে বেরোতে 12টা, রাত্রির 12টা। তো জল নিয়ে তারা বেরোবে, বেরিয়ে হাঁটবে, হেঁটে হয়তো সে রোদ্দুরটায় হাঁটবে না, একটু রেস্ট নেবে কালকে, তারপর আবার বিকেল থেকে হাঁটবে। তারা সব সোমবার জল ঢালবে আর কি। তো মারাত্মক ভিড় হবে সোমবার। আমরা যেহেতু কালকে ঢালছি রবিবার, অতটা হয়তো আমরা ভিড় পাবো না, তাও পাবো, কেননা আজকে যেসব মানুষ যাচ্ছে সবাই তো সব কালকে ঢালবো না। তো ভালোই মানুষ আছে, মানুষের ভিড় আছে। তো যাই হোক, চলো যাচ্ছি, একটু প্রসাদ খাচ্ছি আর হাঁটছি টুকটুক করে। এই যে কর্তার গিন্নি, টুকটুক করে চলেছি বাবার কাছে, পৌঁছে যাব। ও আর একটা জিনিস আছে আমার হাতে, তোমাদের দেখাই, সেটা হচ্ছে এই যে ঘন্টি। এই ঘন্টিগুলো আমি প্রতি বছরই নিয়ে আসি, হাতের মধ্যে লাগিয়ে রাখি, রাস্তা দিয়ে হাঁটি আর বাজাই, কারণ আমি তো বাঁক নিই না। ঘটিতে জল ভরে পিঠ ব্যাগে নিয়ে নিয়েছি, আমারটা ছেলের জন্য, ছেলের নামে, আর আমার বড়মশাইটা ওর ব্যাগে, এই যে পিঠে। তো ওই জন্য ঘন্টিটা হাতে রেখে দিই, যাতে বাজাতে বাজাতে যাব, সেই জন্য। তো যাই হোক, চলো যাওয়া যাক। তো সবাইকে এখন পরে ভিডিওটা, আবার পরে দেখা হবে, পরে ভিডিওটা দেখাচ্ছি। আমার বাবার কাছে জীবন সঙ্গী পরে ভিডিওটা দেখাচ্ছে তারকেশ্বর গেট। বাবার কাছে কি? বাবার কাছে তারকেশ্বর গেটের মূল দ্বার, যেটাকে চলো এখন যেতে থাকি, তারপর আবার পরে দেখা হবে। হ্যাঁ, অফ করার পরেও মনে হলো একবার তোমাদের সাথে ব্যাক ক্যামেরা একটু ভিডিও করি। সামনে কিছু মানুষ যাচ্ছে, পেছনে এরকম অনেক মানুষ হেঁটে হেঁটে আসছে, সামনে যাচ্ছে, আর গাছে গাছে কত লাইট। এবারে রাস্তায় প্রচুর আলো দিয়েছে, আগের বারে যে আলোটা অনেক কম ছিল রাস্তায়, অন্ধকার অন্ধকারে প্রচুর যেতে হচ্ছে। এবারেও অন্ধকার পেয়েছি, পাইনি বলবো না, তারপরেও আলো পেয়েছি অনেক। তো যাচ্ছি, এগোচ্ছি, চলো যাওয়া যাক। তোমরা ভিডিওটার সাথে থাকো, দেখতে থাকো। এখানে একটা ত্রিশূল আছে, ভালো লাগছে দেখতে। এখানে একটা
হ্যাঁ, একটা সেবা শিবির করেছে। অনেক জায়গাতেই তো দেখলাম, ওখানে দেখলাম করেছে, এখানে করেছে, এবারে সেবা শিবিরও দিয়েছে, ভালো হয়েছে। মানুষের জন্য অনেক রকম সুবিধা, ভালো লাগবে। অনেকটা জায়গা নিয়ে করেছে সেবা শিবির। লাইটিং, রাস্তা, চলো। আর আমার ঘন্টি বাজছে, তোমরা শুনতে পাচ্ছ? আমার ঘন্টি বাজছে, চলো যাই। না না ঠিক আছে বসুন। চলো চলো, তুললাম। বন্ধুরা, তোমাদের সাথে সেভাবে ভিডিও দিতে পারলাম না, মাঝে আমি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম, মানে পুরো গা গুলিয়ে বমি করে আমার ভীষণ শরীর খারাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক, অনেকটা টাইম পর লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে অনেক লাইন পড়েছে, তাও স্পেশাল লাইনে লাইন দিয়েছিলাম 100 টাকা করে টিকিটে, তারপরেও স্পেশাল লাইনে এত ভিড়। তো সেই ভিড় ঠেলে শরীর অসুস্থতা নিয়ে বাবার কাছে গেছি, বাবার মাথায় জল ঢেলেছি। তাই বেশি আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যতটুকু পারলাম ততটুকুই শেয়ার করলাম তোমাদের সাথে। তো সবাই বলো হর হর মহাদেব।